নমস্কার, কেমন আছেন সবাই? আমার নাম রিয়া আর আমি থাকি কানাডা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক অ্যান্ড কানেক্ট। আজকে দিনে অনেকটাই কাজ ছিল আর বিকেলটা একটু ফাঁকা হওয়ার কারণে আমরা ভাবলাম একটু বিচে গিয়ে আসি। ঠান্ডার সময় তো তেমন বিচে যাওয়া হয় না, খুবই ঠান্ডা লাগে ওখানে গেলে। তো এখন যেহেতু দিনগুলো একটু বড় হচ্ছে আর সামারটা একদমই পাশে চলে এসছে, আর কিছুটা দিন তারপরেই সামার শুরু হয়ে যাবে, তো ভাবলাম বিচে গিয়ে আসি। ওখানটায় অনেক ভালো লাগে যেতে, আমার স্পেশালি বিচ এরিয়াগুলো ভালো লাগে। তো ভাবলাম একটু যাই, আপনাদেরকে একটু ব্লগ করে দেখাই যে আমাদের পাশের বিচটা কেমন দেখতে। আমার বাড়ির সামনে খুব সুন্দর একটা পার্কও আছে, রাইট হ্যান্ড সাইডে যেটা দেখছেন এটা বিশাল বড় একটা পার্ক। তবে এটাতে আজকে আমরা যাব না, আজকে আমরা ডিরেক্টলি যাচ্ছি বিচে। এই চলে আসলাম বিচে। এই জায়গাটার চ্যালেঞ্জ হলো গিয়ে বিচে পার্কিং পাওয়াটা খুবই মুশকিল। আমরা অনেক কটা চক্কর মারবার পর একটাও পার্কিং পাইনি, আর পার্কিংটা খুবই ছোট কম্পারেটিভলি যতটা মানুষ আসে এখানে বিচ ভিজিট করে। তো পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমি আর মায়েরাই গাড়ি থেকে নামবো আর ঋতুপর্ণ গাড়িতে ওয়েট করবে। মায়েরাকে একটু ঘুরিয়ে নিয়ে আসলে ওর একটু ভালো লাগবে। আর খুব সুন্দর এই জায়গাটা, খুবই ভালো লাগে, স্পেশালি যখন একদম প্রপার সামার থাকে আর খুব রৌদ্রু থাকে। লোকেরা এখানে এসে অনেক কিছু খেলার করে, তারপর অনেক অ্যাক্টিভিটিস হয়। তো আজকে তেমন লোক ছিল না আর আমাদের অনেকটা লেটই আমরা গেছিলাম, অফিসের পর সবাই গেছিলাম। তো ঠিক তেমন লোকের সংখ্যা ছিল না, লোকেরা আস্তে আস্তে বাড়িতে চলে যাচ্ছিল। তো আমি ভাবলাম এটাই ভালো সুযোগ, একটু বসি, একটু বসে একটু ঘুরে আসি। কিছু লোক ছিল কিন্তু যতটা ভিড় হয় কম্প্যারেটিভলি ততটা ভিড় ছিল না। আচ্ছা, এইটাকে দেখে আপনাদের মনে হতে পারে নিশ্চয়ই যে এটা কোন সমুদ্র, এই সমুদ্রটার নাম কি। তবে আমি বলে দিই, এটা কোনো সমুদ্র নয়, এটা হলো গিয়ে লেক। এই লেকটার নাম হলো গিয়ে লেক অন্টারিও। এটা হলো গিয়ে ওয়ান অফ দ্য 5 গ্রেট লেকস অফ নর্থ আমেরিকা। আর এটা অনেকটা রিজন কভার করে অন্টারিওর। এটা নর্থ ওয়েস্ট আর সাউথ ওয়েস্ট অফ ক্যানাডিয়ান প্রভিন্সে আছে, অ্যাজ ওয়েল অ্যাজ ইউএসের কিছুটা জায়গা এটা কভার করছে। এটা অনেক বড় লেক। আমি যখন প্রথম প্রথম কানাডা আসি 5-5.5 বছর আগে, আমার খুব শকিং লেগেছিল যে এটা লেক, এটা সমুদ্র নয়, এত বড় লেক। এটা আমি অনেক জায়গার থেকে এই লেকটা দেখেছি, আর যেখান থেকেই দেখেছি আমার সেখান থেকেই লেগেছে, কোনো অ্যাঙ্গেলে লাগেনি যে এটা একটা লেক হতে পারে, কিন্তু আসলে এটা একটা লেক। মায়েরা মাটি নিয়ে খেলতে খুব ভালোবাসে, ও যেখানেই মাটি পায় ওখানে খেলতে বসে যায়। স্কুলেও স্যান্ড দিয়ে খুব খেলে, মাটি দিয়ে খেলে। তো বিচে আসার কারণটা ওই ছিল, ওর মাটি দিয়ে খেলতে বা স্যান্ড স্পেশালি দিয়ে খেলতে খুব ভালো লাগে। আর আজকে ঠিক মজাটা পাচ্ছিল না, কারণ ওর কাছে এই বিচের টয়সগুলো নেই যেটা দিয়ে বাচ্চারা ক্যাসেল বানায়, অনেক কিছু বিভিন্ন জিনিস বানায় সমুদ্রের পাশে বসে। তো ও বলছিল আমাকে যে মামা, নেক্সট টাইম যখন আসবো বিচ টয়েসগুলো নিয়ে আসবো। আর আজকে তেমন প্রিপারেশনও নিয়ে আসা হয়নি, ওকে স্কুল থেকেই তুলে আমরা চলে এসেছি, কারণ ওর খুবই বিচে যাওয়ার ইচ্ছা করছিল অনেক কটা দিন থেকে। তো আজকে ভাবলাম একটা ভালো সুযোগ যে আমি ওকে একটু বিচে ঘুরিয়ে আসি, অ্যাটলিস্ট 1 ঘন্টাও যদি গিয়ে আসি তখন ভালো লাগবে। তো আমরা বিচে একটু খেলাধুলা করলাম, তারপর মায়েরা আর আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম এই ব্রিজটার লাস্টে একটা লাইট হাউস টাইপের আছে, খুব সুন্দর এই ব্রিজটা, এখানে হাঁটতে খুবই ভালো লাগে। আর লাইট হাউসের পয়েন্ট থেকে পুরোটা ভিউ দেখতে অসাধারণ লাগে। আমি এখানে অনেক সময় আসি, স্পেশালি সামার টাইমটায় আসি আমরা প্রায় সময়, এসে এখানে বসে থাকি সিটসগুলোর মধ্যে।
আর যেহেতু আজকে আমি মায়েরার সাথে একা নেমেছি, আমাদের যেটা একদমই প্ল্যান ছিল না, আমি আর ঋতুপর্ণার সাথে থাকলে আমরা একজন বসি একটু সময়, আরেকজন একটু মায়েরাকে নিয়ে খেলি, আর ভাইসে ভার্সা হয়। তো তখন কি হয়, তখন জিনিসটা একদম ব্যালেন্সে চলে। যেহেতু মায়েরাকে নিয়ে আজকে আমি একা আছি, তো আমার একটু হাতটাও ধরে রাখতে হয়েছে, কারণ সাইডে তেমন কোনো প্রোটেকশন ছিল না। তো এটা হলো কি সুন্দর লাগে এই লাইট হাউসটা বিচ থেকে। তো আমরা লাইট হাউসের পাশে চলে আসলাম, মায়েরা বলছে একটা ফটো তুলে দেবো। তো আমি একটা ফটো ক্লিক করলাম আর একটু ভিডিও করছি। জলটা এত ক্লিন আর এতটা ঠান্ডা হাওয়া বইছিল যে একদম রীতিমতো আমি আর মায়েরা কাঁদছিলাম। তবে বেশি সময় এখানে অপেক্ষা না করে আমরা ভাবলাম একটু সময় দাঁড়াই, 2-3 মিনিট দাঁড়িয়েই আমরা আবার চলে আসছি। বাস এবার ব্রিজ থেকে নেমে গেলাম। মায়েরা আমাকে বলছিল একটু স্যান্ড দিয়ে খেলবে, তারপর আমরা গাড়িতে উঠে যাব। 2-3 মিনিটই খেলবে, তার থেকে বেশি আর খেলতেও পারবে না, কারণ ওরও রীতিমতো ঠান্ডা লাগছিল এই সময়টা। যতটা রাত হচ্ছে ততটা আরও ঠান্ডা বেড়ে যায়, আর সমুদ্র বা এরকম জলের পাশে একটু কম্প্যারেটিভলি বেশি ঠান্ডা লাগে। আমরা প্রিপেয়ার্ড হয়ে আসিনি, স্কুল থেকে ডিরেক্টলি যেহেতু আসছি ওকে পিক আপ করে, ও একটু খেললো, তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম। আর এতটুকুই ছিল দিনটা। খুব ভালো লাগে যখন হঠাৎ করে একটা সাডেন প্ল্যান হয়, সবারই ভালো লাগে এরকম উইকডেজে। আশা করি আপনাদেরও ভালো লাগবে এই ব্লগটা দেখে। যদি ব্লগটা পছন্দ হয় লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন। খুব শিগগিরই আবারও নতুন একটা ব্লগে দেখা হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।